গুড ইভিনিং। আজকেও আমার কিন্তু আমার ধারণা এমনিতে তো আমার ফেসবুকটা নিয়ে সমস্যা আছেই। আমার মনে হয় কিছু বোধহয় ফেসবুক আটকাচ্ছে, যে কারণে আমি চেষ্টা করলেও কাউকে ট্যাগ করতে পারছি না। তোমরা যারা যারা আমাকে বলেছিলে আমি ট্যাগ করতে কাউকে পাচ্ছি না। মানে তোমরা যদি একটু আমার ফেসবুকটা ফলো করতে থাকো, নোটিফিকেশনে আমি সবাইকে দিয়ে দিতে পারি যে কটার সময় এটা হয়তো আমি ট্যাগ করলেও করতে পারি, কিন্তু অন্যভাবে এই যে ট্যাগ করে যে লাইভ করা, এটা আমার মনে হয় ফেসবুক অ্যালাউ করছে না। এই কারণে আমি কিন্তু কাউকেই ট্যাগ করতে পারছি না। যাদেরকে করার কথা তোমরা বলেছিলে, মানে আমি খুব সরি আর কি। এনিওয়ে, আমাদের শনিবার দিন করে যে শ্রী শ্রী কথামৃত পাঠ হয়, আমি চলে এসেছি। তোমরা যারা যারা জয়েন করতে পারছো করে যাও। যারা আমার মানে নোটিশটা ফলো করেছো তারা জয়েন করো, কারণ আমি ট্যাগ করে কাউকেই ট্যাগ করলে মানে আমাকে স্টার্টই করতে দিচ্ছে না। তো এই কারণে আমি কাউকেই কিন্তু ট্যাগ করতে পারছি না। আমরা যেরকম মানে কথামৃতের শুরু যেটা শ্লোকটা পাঠ করা হয় সেইটা দিয়ে আমরা শুরু করব এবং আমাদের পরপর এগিয়ে যাব। আমাদের হয়েছিল সপ্তম পরিচ্ছেদ। তারপর থেকে আমরা পড়ব। আমি শুরু করছি। तब कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কথামৃতের সপ্তম পরিচ্ছেদে ঠাকুর এখানটাতে গীতার 12 নম্বর অধ্যায়ের যে 5 নম্বর শ্লোক, সেইটা বেসিক্যালি তার সহজ প্রসেসে তিনি সেটা মানুষের মধ্যে ব্যাখ্যা করেছেন। গুড ইভিনিং শর্মিলাদি। এটাতে কি ছিল আমি জাস্ট অল্প একটু বলে দিই। 5 নম্বর শ্লোকটা ছিল, যারা আমাদের প্রথম থেকে গীতা পাঠের মধ্যে আছো তারা জানো, ক্লেশোধিকস্তরস্তেষাম অব্যক্তা সক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহবদ্ভিরবাপ্যতে। এখানটাতে ঠাকুর বর্ণনা করেছেন ভক্তি যোগের কথা, যে যুগ ধর্ম মানুষকে পাল্টে দেয় বাধ্য। আজকে যেটা আমাদের জন্য মনে হচ্ছে উচিত নয়, কালকে ওটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে। আবার কালকের যেটা কঠিন, আজকে সেটা সহজ হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের সময় বদলাবার সাথে সাথে আমাদের মানসিকতার পরিবর্তন হয়, আমাদের সবকিছুরই বেসিক্যালি পরিবর্তন হয়। সেই কারণে যুগ পরিবর্তনের সাথে সাথে যেহেতু মানুষের চলন বলন, আচার ব্যবহার, চিন্তা ভাবনা সমস্ত কিছুরই পরিবর্তন হয়, সেই যুগ ধর্মে আগেকার দিনে, আজ থেকে 1000 বছর আগে তখন কিন্তু এই যে জ্ঞান যোগ, এই জ্ঞান যোগটার কিন্তু খুব বহুল চর্চা ছিল। আমাদের চতুরাশ্রমের কথা তোমরা সবাই জানো। চতুরাশ্রমে যখন আমাদের ব্রহ্মচর্য গার্হস্থ যেই হয়ে গেল, বানপ্রস্থে যখনই চলে যেত, বানপ্রস্থে গিয়ে তারা জ্ঞান চর্চা শুরু করত এবং জ্ঞান চর্চার মাধ্যমে তাদের যেহেতু অবশিষ্ট জিনিসগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করে আসতেন তারা, সেই হেতু
সেই জ্ঞানে মনোযোগ দেওয়া এবং পরিবেশও সেই সময় অবশ্যই অনেক সাহায্য করতো আর কি, যেটা এখনকার যুগে সম্ভব নয়। তো সেই কারণে এখনকার যুগে তাহলে কি করতে হবে? ঠাকুর বলছেন এখনকার যুগে ভক্তি হচ্ছে সব থেকে সহজ পথ, মানে অন্যগুলো আমরা করতেই পারবো না। তো ভক্তিটা সহজ পথ হলেও ভক্তি তো অত সহজে আসার জিনিস কিন্তু নয়। আমার যেটা বলে ভক্তি সহজ পথ, মানে অন্যগুলো তাহলে কত কঠিন পথ। কঠিন পথ কথাটার মানেই কিন্তু জিনিসটা যারা করবে তারা বেশি ভালো, আর যারা ভক্তি পথে যাবে তারা খারাপ, কথাটা কিন্তু তা না। এ বিষয়ে কিন্তু শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনের উত্তর দিয়ে দিয়েছিলেন। অর্জুন প্রথমে জিজ্ঞেস করেছিলেন যে কোন পথটা শ্রেয়, জ্ঞানের পথ নাকি ভক্তির পথ নাকি কর্মের পথ, কোনটা শ্রেয়? তো তখন শ্রীকৃষ্ণ কি উত্তর দিয়েছিলেন? তুমি যে পথ দিয়ে যাবে সেই পথই তোমার জন্য যেটা সুখকর, তোমার পক্ষে যেটা সহজ সেটাই শ্রেষ্ঠ, কারণ প্রত্যেকটাই আলটিমেটলি সেই জায়গাতেই নিয়ে যায়। কিন্তু সহজ কঠিন বলে তো একটা ব্যাপার আছে। তাহলে এই জ্ঞানের পথটা হচ্ছে অত্যন্ত কঠিন পথ, তাহলে সেইটার জন্য এখনকার যুগ নয়। এখনকার যুগে তো লোকে অধিকাংশ সময় ঈশ্বরের নামটা শুনলেই রেড়ে করে তেড়ে আসে, বা ধর্মকথা সংস্কৃত আওয়াজটা শুনলেই সবাই ভাবে যে আমি বোধহয় নষ্ট হয়ে গেলাম। কিন্তু এই যুগে তাহলে কি করব? ভক্তি পথটাই মানে শ্রেয়। কারণ ভক্তি পথটাতে কেন শ্রেয়? কারণ অন্যান্য যে কোনো পথ আছে না কেন, কর্ম বলো, যোগ বলো, কি জ্ঞান বলো, প্রত্যেকটাতেই কিছু না কিছু করতে হয়, প্রচুর কিছু করতে হয়। আর ভক্তিতে কি, তুমি আমার মা আমি তোমার সন্তান, তুমি আমার সন্তান আমি তোমার মা, তুমি আমার প্রভু আমি তোমার দাস, বাস দিয়ে দিলাম। এই সম্পর্ক স্থাপনটাই হচ্ছে আসল কথা। দেখো একটা কথা আমি শুনছিলাম এর মধ্যেই, এই যে শ্রীকৃষ্ণ, যেখানে শ্রীকৃষ্ণকে দুরকম ভাবে মানুষ পেয়েছে, একটা হচ্ছে ব্রজের শ্রীকৃষ্ণ, আরেকটা হচ্ছে ব্রজের পরে মথুরার শ্রীকৃষ্ণ, যিনি মথুরার না কর্ম মানে যিনি মথুরাবাসী হওয়ার পর থেকে তো শ্রীকৃষ্ণ আর ব্রজে আসতে পারেননি, তিনি তো তার কর্ম ইয়ের মধ্যে মানে কর্মজীবনের মধ্যে ঢুকে গিয়েছিলেন। সুতরাং বৃন্দাবনে বা ব্রজে কিন্তু তার আসা আর সম্ভব হয়নি। তাহলে এই ব্রজের অধিবাসীরা বলেন যে তারা কখনো ব্রজের বাইরে যান না, তার কারণ হচ্ছে তাদের বক্তব্য ব্রজ থেকে বেরিয়ে গেলে যে শ্রীকৃষ্ণ আমাদের সামনে আসবেন তিনি হচ্ছেন কর্মের শ্রীকৃষ্ণ, তাকে তিনি রাজা শ্রীকৃষ্ণ, তাকে আমরা যেরকম নিজের করে পাই, কেউ পাচ্ছে প্রিয় হিসাবে, কেউ পাচ্ছে বালক হিসাবে, কেউ পাচ্ছে বন্ধু হিসাবে, এই যে একটা সম্পর্ক পাতিয়ে ফেলা, এই সম্পর্কে যে টান, এই সম্পর্কে যে ভালোবাসা শ্রীকৃষ্ণও আমাদেরকে যে দিতে পারেন, সেই ব্রজের বাইরে শ্রীকৃষ্ণ সেই জিনিস দিতে পারেন না। কারণ সেখানে তিনি প্রভু, সেখানে তিনি ভগবান, সেখানে তিনি রাজা। আমরা সেই শ্রীকৃষ্ণকে চাই না। আমরা আমাদের একেবারে অন্তরের যে ভালোবাসার যে শ্রীকৃষ্ণ, যাকে আমরা দরকার হলে যশোদা মা হয়ে লাঠি দিয়ে পেটাতেও পারি, দড়ি দিয়ে বাঁধতেও পারি, যার সাথে আমরা একটা খাবার দুজনে ভাগাভাগি করে খেতেও পারি, যাকে আমরা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বেঁধেও দিতে পারি, তার সাথে খুনসুটিও করতে পারি, সেই শ্রীকৃষ্ণ আমার কাছের, আমি তার পুজো করব, তাকে ভালোবাসবো। তাহলে এখানে সেই রকম ভক্তিতে সেই জিনিসটাই হয়, মানে ভক্তিতে ঈশ্বর আমার নিজের হয়ে যান, তখন সেখানটাতে আর কোনো তুমি রাজা, তোমাকে আমার দূর থেকে দেখার কোনো ব্যাপার থাকে না, তোমার আর আমার মধ্যে একটা যে সূক্ষ্ম ভালোবাসার বন্ধন সেইটাতে আবদ্ধ হয়ে যায়। তাহলে ভক্তি ওই জন্য বলছেন শ্রেষ্ঠ, যেখানে সম্পর্কগুলো আমাদের এই প্রতিদিনকার সম্পর্কের মতন। তাহলে প্রতিদিনকার সম্পর্কে আমি যদি মাকে বলি যে মা আমি তোমার সন্তান, আর আমি কিছু জানি না, কিন্তু সন্তান ভাবটা সম্পূর্ণরূপে সেখানটাতে কোনো কারচুপি থাকবে না, সেটার মধ্যে কোনো রকম কিন্তু নাটক থাকবে না, একেবারে সম্পূর্ণভাবে
সঁপে দেওয়া যাকে বলে। তাহলে এই ভাবটা যখন থাকে তখন সেইভাবে মানুষের অনেক বেশি ঈশ্বরের প্রতি নিবেদনটা শ্রেষ্ঠ হয়। তো সেখানটাতেই উনি বলছেন যে তাহলে বিজয় কৃষ্ণ গোস্বামী যখন বলছে যারা বেদান্ত বিচার করছেন তারাও তো পান, কিন্তু ঠাকুর কি বলছেন যে হ্যাঁ বেদান্ত বিচার করেও পাওয়া যায়, একে জ্ঞান যোগ বলে। কিন্তু খেয়াল করে দেখো এখনকার দিনে কটা বেদান্তবাদীকে দেখতে পাও? বহু তো বেদান্তবাদীর আশ্রম তো খোলা থাকে, কিন্তু তারা কি সত্যিকারের বেদান্তবাদী হতে পেরেছেন? বেদান্তবাদ কি এত সহজ জিনিস? বেদান্তবাদ এত সহজ মানে বিন্দুমাত্র এক যুগের জিনিসই নয়। সেই জন্য বলছেন কি আমি এই ভক্তি যোগটাই শ্রেষ্ঠ যোগ, কারণ এখানটাতে আমার কিচ্ছু করার নেই, শুধু নিজেকে সঁপে দিলেই হলো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আর এতে কি হ্যাঁ এখানে বলছেন যে এই যে আমি সেই এই যে আজকালকার দিনে বেদান্তবাদীদের মধ্যে একটা অহংবোধ থেকে এসে যায় যে আমি বেদান্তবাদী, আমি বেদান্তি, এই বলে তারা খুব অহংকার করে। আমি এরকম বহুজনকে শুনেছি। কিন্তু এইটা করতে গিয়ে বেসিক্যালি তারা তো বেদান্তের বউ বোঝে না, হ্যাঁ, কিন্তু থেকে যায় একটা আমিত্ব। এটাতে কি হয়, তাদের এগোনোর বদলে বেসিক্যালি আরো অধঃপতন হয়। তাহলে তাদের দেহাত্ম বুদ্ধি যতদিন থাকবে, বেদান্তবাদীর কোনো দেহাত্ম বুদ্ধি থাকে না, তো দেহাত্ম বুদ্ধি যতদিন থাকবে ততদিন কিন্তু এই পথ অসম্ভব। তো সেই কারণে ভক্তি পথ, যেখানটাতে তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তুমি আমার মা, আমি তোমার সন্তান, তুমি আমার প্রিয়, আমি তোমার প্রিয়া, এই যে রিলেশনগুলো, এইগুলোই হচ্ছে ব্যাস শ্রেষ্ঠ একেবারে। আর আমি কিচ্ছু জানি না, ভক্তি ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে দেওয়া, মনের মধ্যে ভালোবাসাটুকু থাকলেই হলো। এর পরবর্তীতে আমরা আসছি দ্বিবিধা ভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায়। হ্যালো সুজাতা। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। দেখো ভক্তির কথা বলছেন, কিন্তু কি বলছেন, কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেক নাম রাগ ভক্তি। গুড ইভিনিং বানিদি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। এবার দেখো আমরা তো ঠাকুরকে, মাকে, কালীকে, শিবকে বা যে যাকে পছন্দ করি তাদের তো মূর্তি বা ফটো দেখতে পাই। তাদেরকে সেই ফটোর মধ্যে জাগ্রত অনুভব কি আমরা করতে পারি? খুব কঠিন। যে পারে ভীষণ কঠিন। সে হচ্ছে একজন শ্রেষ্ঠ ভক্তের মধ্যে একজন, যিনি বুঝতে পারছেন তিনি ভক্তিপথে পা বাড়িয়ে ফেলেছেন, ঢুকে গেছেন, শুধু পা বাড়াননি। তাহলে কি বলছেন যে ঈশ্বরের ওপর ভালোবাসা না আসলে তাকে লাভ করা যায় না। আমরা কিন্তু ঈশ্বরকে পেতে হবে, ঈশ্বরকে পুজো করতে হবে, ঈশ্বর আমাদের কাছের হতে হবে, এইগুলো বুঝি, সবই জানি, কিন্তু সেটাকে করে উঠতে কিন্তু আমরা পুরোপুরি পারিনি। আমরা ঈশ্বরের কাছে বিপদে পড়লে যাই অ্যাজ ইফ ঈশ্বর একটা ম্যাজিক কিছু করে দেবেন যাতে করে আমরা বিপদ থেকে উদ্ধার পেয়ে যেতে পারি, কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলো কাজে দেয় না। কাজে দেয় কোনটা? সত্যিকারের শুদ্ধা ভক্তি, প্রেমা ভক্তি। ভেতর থেকে ভালোবাসা আসছে, আমি তাকে দেখি না দেখি, শুধু তার বাঁশি শুনেছি, সেই বাঁশি শুনে আমি তাকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা, এই টান, সেইটা থাকলে তবেই কিন্তু একমাত্র ঈশ্বর দর্শন হয়। আর এক রকম ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। বৈধি ভক্তিটা কি? এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পুজো করতে হবে, এতগুলো বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। এগুলোকে কি বলছেন? এগুলো হচ্ছে বৈধি ভক্তি, মানে একটা বিধি অনুসারে তারা ভক্তি দেখাচ্ছে। যদি বাই চান্স আমার এই বলিটা নষ্ট হয়ে যায় তাহলে ক্ষতি হয়ে যাবে, এটা ভয়ে ভক্তি। কিন্তু
এটার থেকেও হয়। কিভাবে হয়? এটা করতে করতে একটু একটু না, এই আমরা যেটুকু করছি, ওই রান্না বসিয়ে এসে দুধটা উতলে গেল কিনা তার মধ্যে একটুখানি করে ফেললাম, কি করতে করতে মাথার মধ্যে ঘুরছে যে কখন আমার হাজবেন্ড আসবে, তাকে কিছু একটা বানিয়ে দিতে হবে, কি যিনি অফিসে কাজ করছেন তিনি ভাবছেন যে আমার জব করতে করতে আমার এটা সাবমিট করতে হবে। এটাতে না, কিন্তু এই ধ্যান জপ তপটা যখন হবে তখন একেবারে পূর্ণ মাত্রায় তারই জন্য হবে, তখন অন্য কোনো চিন্তা আসবে না। তাহলে এই যে জিনিসগুলো করতে করতে তখন কি আসে? ক্রমে রাগ ভক্তি আসে। এরকম কিছু মানুষকে আমি জানি যার মানে বাড়িতে ঠাকুরের মন্দির রয়েছে, তা সেই মন্দিরে ঠাকুরকে বসানো রয়েছে, তার ওই মন্দির সাজাতে খুব ভালো লাগে, নিজে হাতে তৈরি করা মন্দির তার সাজাতে খুব ভালো লাগে। সে ওটাকে 10 বার করে মুছছে বা 4 বার করে ঠাকুরকে খেতে দিচ্ছে, শয়ন দিচ্ছে, ফুল তুলছে, সাজাচ্ছে। এই করতে 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 ঠাকুর যতক্ষণ না খাবেন ততক্ষণ আমিও খাবো না, এই যে করতে করতে আলটিমেটলি তার বৈধি ভক্তিটা কি সারাদিন ধরে জপ তপ করছে, বৈধি ভক্তিটা ধীরে ধীরে রাগ ভক্তিতে পর্যবসিত হয়ে যায়। তার জন্য অনেক তাকে সেইখানটাতে মনোযোগ দিতে হয়। কি বলছেন? এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে, কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। পরিষ্কার কথা, ভক্তিতে ঈশ্বর লাভ হবে, কিন্তু কোন ভক্তি চাই? রাগ ভক্তি, যে ভক্তিতে ঈশ্বরের নাম শুনলেই চোখে জল আসবে, ঈশ্বরের নাম শুনলে গায়ে রোমাঞ্চ দেবে, কান খাড়া হয়ে যাবে। যেমন বাড়ির কুকুর দূর থেকে মালিকের স্কুটারের হর্নের আওয়াজ পেলে সাথে সাথে চনমন চনমন করতে থাকে, সেই রকম তার নামটা দূরে কোথাও শুনতে পেলেই ভেতরে সেই উদ্বেল হয়ে উঠবে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই, সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। ঈশ্বর কি চাইছেন? 16 আনা চাই। যখন ব্রজগোপীদের পার করে দিতে চাইছেন তখন কি বলছেন? 16 আনা চাই আমার, 1 আনা 2 আনা 1 পয়সা কমেও হবে না, আমাদের চাই 16 আনা। তাহলে এই 16 আনা ভক্তি যখন সম্পূর্ণ রূপে দেওয়া যাবে তখন কি হবে? তাকে দর্শন পাওয়া যাবে। তখন তিনি ভক্তিতে, ঈশ্বর তখন কি করেন? ভক্তি জমাট বেঁধে মানে যিনি সাধক বা যিনি তার ভালোবাসার, তার কাছে এসে উপস্থিত হন। কিন্তু কারোর কারোর রাগ ভক্তি আপনা আপনি হয়। আমাদের যেমন পরিশ্রম করতে হচ্ছে, কারোর কারোর আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, ছেলেবেলা থেকেই আছে, জন্মেই রাগ ভক্তি, জন্মেই ঈশ্বরের নাম করছে, ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে। যেমন ভক্ত প্রহ্লাদ। বিধিবাদী ও ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। বিধিবাদী ও ভক্তিটা কি? এই যে আমরা যেটা পরিশ্রম করে যাচ্ছি, আমাদের এই হাওয়া দিতে লাগে, একটু কিছু নিয়ম টিয়ম হলে আমাদের বেশ একটু সুবিধা হয় সেটা করতে, তো সেই কারণে হাওয়ার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। এই যে আমরা উপোস করছি, আমরা জপ তপ করছি, 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে ভয়ে ভক্তি করে, আমি যদি জপটা না করি, আমি যদি উপোসটা না করি, আমি যদি এই দিনটা মাছ খেয়ে ফেলি, আমাকে ঈশ্বর পাপ দেবে, তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, ক্ষতির ভয় করা। বারবার একটা কথা বলছি, ঈশ্বর কিন্তু কোনো সময়ের জন্য আমাদের ক্ষতি তো দূরের কথা, আমাদের কোন রকম ক্ষতি হলে তিনি আগে বুক পেতে দিতে চান। আমরা এই গন্ডগোলগুলো পাকাই। তো ঈশ্বর কখনো বলেন না যে আমার জন্য উপোস না করলে তোমার ক্ষতি হয়ে যাবে, কিন্তু এগুলোকে আমরাই তৈরি করি। আরেকটা হচ্ছে আমি চাইছি, আমি দেখতে পাচ্ছি, কালকে আমরা কিন্তু গীতার মধ্যে এইটা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, যে যখন জ্ঞান পথের দিকে যাচ্ছে, জ্ঞানী হয়নি, জ্ঞান পথের দিকে যাচ্ছি, তখন অনেক সময় কি হয়, আমাদের লোভ মোহ মায়া এগুলো আমাদেরকে
সামনে দাঁড়িয়ে আমাদেরকে অত্যাচার শুরু করে। আমরা যদি চিনতে পারি, যদি জ্ঞানের পথে যাত্রা করে থাকি, তাকে যদি চিনতে পারি, আরে এই জিনিসটা তো আমাকে নিচে নামানোর চেষ্টা করছে, এই জিনিসটা আমি যেটা করছি লোভ হচ্ছে মনে মনে করার, কিন্তু এটা তো উচিত কাজ হচ্ছে না, তখন কি হয়, তখন সে আরো বেশি করে জপ তপ শুরু করে সেটাকে মন থেকে তাড়াবার জন্য, বেশি করে তখন ঈশ্বরের জন্য, যে আমার যদি কোনো কারণে মাছ জিনিসটা দেখলেই আমার কি বলে লোভ আসছে, আমি সেই দিকে আরো ধাবিত হয়ে যাচ্ছি, ঈশ্বরের নাম ভুলে যাচ্ছি, আমি মাছটা ছেড়েই দিলাম। মনের জোর, জবরদস্তি একটা করা, সেটা আরেকটা জিনিস। তাহলে এখানে কি বলছেন, কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। তার মানে এই যে কিছু কিছু লোক আছেন প্রহ্লাদের মতন, ভক্ত প্রহ্লাদের মতন, তাদের কিচ্ছু করতে হয় না, তাদের অটোমেটিক্যালি দক্ষিণা হাওয়া তাদের বইছে, তখন পাখা ফেলে দিলেই হয়। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। তাহলে এই যে ধ্যান জপ তপ আমরা করছি, এই ধ্যান জপের প্রয়োজনীয়তাটা কি? জপ আমরা করি তার কারণ হচ্ছে বারবার বারবার এক নাম জপ করতে 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 সেই নামের উপর একটা ভালোবাসা আসে। যেমন একটা জিনিস নিয়ে বেশি ঘাটাঘাটি করতে করতে তার উপর মোহ জন্মায়, তেমনি প্রতিদিন উঠতে বসতে শুতে জাগতে যদি সেই জপ কন্টিনিউয়াস করা যায়, তখন তার উপরে একটা ভালোবাসা জন্মায়, সেই নামটার প্রতি ভালোবাসা জন্মায়। এখানে তো বীজ আকারে ঈশ্বর নামের মধ্যে রয়েছেন। তো তাহলে যখন সেই যে কারণে আমাদের এত ধ্যান জপ তপ করা, সেটা যখন চলে আসে, তখন ধ্যান জপ আপনিই ত্যাগ হয়ে যায়। তখন ধ্যান আসতে পারে, মানে বসার সাথে সাথে আমাদের কিন্তু অটোমেটিক্যালি সেইখানটাতে আমাদের পালে হাওয়া লেগে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধিকর্ম কে করবে? তাহলে আজকে যদি আমরা এই মীরাবাই, যিনি মানে ভগবান শ্রীকৃষ্ণকে, শ্রীহরিকে যিনি তার পতি হিসাবে মেনেছিলেন, উঠতে বসতে শুতে জাগছে তার ধ্যান জপ, তার সমস্ত কিছু তাঁরই নামে হচ্ছে, তার গান বাজনা, রাস্তায় পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছেন তাঁরই নামে, তাহলে সেইটাই যখন এসে গেল, তখন আর কি দরকার? বৈধি ধর্মটা কে করবে? এবার আমি কি ভাবতে পারি যে কি বলে মীরাবাই উপোস করে তারপরে শিবের মাথায় জল ঢেলে তারপরে তিনি ফুল চড়াচ্ছেন? এরকম ভাবাই যায় না। তিনি যেভাবে ঈশ্বরের আরাধনা করছেন, যেভাবে নিজেকে সঁপে দিয়েছেন, সেটাই কিন্তু আমাদের, কোনটাতে নিজেকে পীড়ন করা হয় বুঝতে পারলাম না। আমি যে ঈশ্বরের নামে মাতোয়ারা হয়ে ঘুরে বেড়াচ্ছি, এটাতে নিজেকে পীড়ন করা হয় নাকি? পলি কি বলছে আমি এটা বুঝতে পারলাম না। আমি নিজে মাতোয়ারা হয়ে যাচ্ছি, আমার তার কথা ভেবে, তাকে জেনে, তার সম্পর্কে গান করে, তার ভজনা করে আমার আনন্দ হচ্ছে, এতে তো আমার পীড়ন কখনো হতে পারে না। খেয়াল করে দেখবে, যারা নতুন প্রেম করছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবে, সারা রাত জেগে থাকলেও তাদের কষ্ট হয় না। আজকে আমাদের রাত একটু হতে না হতেই চোখে ঘুম জড়িয়ে আছে, কষ্ট কোথায় হবে? সে তো আনন্দ সহকারে করছে। যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায়, ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে সেই ভক্তির নাম পাকা ভক্তি। যখন ভালোবাসা এসে গেল, একেবারে দুয়ে দুয়ে মিলে গেল যখন, তখন সেটা হয়ে গেল পাকা ভক্তি। তখন কিন্তু আর কোনো বৈধিকর্মের প্রয়োজন হয় না। যে কারণ জোর করে নিজের ভালো লাগাকে দমন করার কথা বলছি, জোর করে নিজের ভালো লাগাকে দমন করবে কেন? কোথায় দমন করবে? জোর করে তো নিজের ভালো লাগাকে দমন করছে না, সে তো জোর করে কি বলে, সে তো ঈশ্বরের কাছে করছে। সে তো জেনে গেছে যে আমার ঈশ্বরের নামটাই আসল। কালকেরটার সাথে গুলিয়ে মানে মিলাও একটুখানি। কালকে আমরা কি বললাম? যখন জ্ঞানী জানতে পারেন যে আমার এটাই পথ, কিন্তু সেই পথে মাঝে মধ্যে আমার ইন্দ্রিয়, আত্মাকে কষ্ট দিতে নেই, কিন্তু ইন্দ্রিয় তো গন্ডগোলের, ইন্দ্রিয়কে তো দমন করতে হয়, ইন্দ্রিয়কে তো সংযম করতে হয়।
আত্মাকে কষ্ট দিতে নেই। আত্মা আর ইন্দ্রিয় এটা তোমরা বারবার গুলিয়ে ফেলো। অনেকগুলো বিষয় এটা কিন্তু মনে রাখতে হবে। আত্মা একটা জিনিস, ইন্দ্রিয় একটা জিনিস। লোভটা ইন্দ্রিয়ের হয়, লোভটা আত্মার হয় না। আত্মা নিজের জ্ঞান অর্জনের জন্য যদি একটা পথে পা বাড়ায়, সেই পথে যদি ইন্দ্রিয় বাধা হয়ে দাঁড়ায়, তখন সেই ইন্দ্রিয় সংযমের তো প্রয়োজন আছে। ইন্দ্রিয় সংযম না করলে তখন কি করে ওদিকে পৌঁছাবে? যখন মার এসে, লোভ এসে, মায়া এসে যখন আমাদের সামনে দাঁড়াবেন, তখন সেটাকে দমন করবার জন্য কি দমন করব? তাহলে দাঁড়াচ্ছেন এবং আমাদেরকে নাচিয়ে দিচ্ছেন তো ইন্দ্রিয় দিয়েই, ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে, সেগুলোকে যাতে দমন করা হয় তার জন্যই তো এত ধ্যান জপ তপ। আত্মাকে তো কিচ্ছু করা যায়ই না, আত্মা তো চুপচাপ বসে থাকে। তাহলে কি, যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। খেয়াল করে দেখবে আমাদের চারধারে এরকম প্রচুর আছে, প্রচুর। এমন মানে অধিকাংশ লোকই কিন্তু দেখবে পুজো আচ্ছা ঠিক করে, সকালবেলা উঠে সুন্দর কপালে একটা তিলক কেটে ঠাকুরের কাছে ঘন্টা টন্টা বাজিয়ে পুজো করে, হনুমানজিরও পুজো করে আজকাল খুব, পুজো টুজো করে তারপরে প্রতিদিন কাজে বেরোচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে তার মধ্যে ঠাকুর দেবতাকে পুজো করার মতন একটা মানসিকতা আছে। কিন্তু এই লোকটাকেই তুমি যখন ঠাকুর দেবতাকে পুজো করছো, তার মানে তাকে তোমার ভালো লাগে, কিন্তু সেই লোকটাকে বসিয়ে 1 ঘন্টা তুমি কথা শোনাও তো, ঈশ্বরীয় কথা, সে কিছুক্ষণ শোনার পরে বলবে যে না, এটা আমার কাজ নয়। তো তার মানে কি, সে ধারণাই করতে পারে না যে কতখানি কাছের জিনিস নিয়ে, অন্তরের জিনিস নিয়ে, ভালোবাসার জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। কদিন আগেই আমাকে একজন বলেছে যে আমি এরকম অনেক শুনি, কিন্তু কিছুক্ষণ শোনার পরে আর ঠিক রাখতে পারি না। খুব স্বাভাবিক, এটার মধ্যে অন্যায় কিছু নেই। এখনো সে তৈরি না, কিন্তু ধীরে ধীরে তৈরি হবে। একটা সময় আসবে যখন সে তৈরি হবে। কিন্তু ওই যে বললাম, যত তাড়াতাড়ি করা যায়। আমরা দীর্ঘদিন যদি নিজের আইডেন্টিটি লুজ করে হারিয়ে থাকি, মানে ভ্রমী অকারণ, তাহলে এরম যদি হতে থাকে হারিয়ে গিয়ে, তাহলে সেটা কি খুব কাজের বিষয়? তো সেই কারণে যত তাড়াতাড়ি আমরা আমাদের নিজেদের ঘরে ফেরত যেতে পারি, যত তাড়াতাড়ি আমরা মুক্ত হতে পারি, সেটাই আমাদের ইচ্ছে। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। যখন ভক্তি পাকা হবে, যখন তার প্রতি সত্যিকারের ভালোবাসা আসবে, তখন সেই ঈশ্বরীয় ধারণাগুলো না জানলেও একটু 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 করে ঠিক ঢুকবে। না ঢুকলেও সে জোর করে বসে থাকতে চাইবে। ওই যে ওই ঘাটে বসে থাকা ওই দরিদ্রটার মতন, সে জানেই না কি শুনছে। একজন কথক ঠাকুর সে গীতা পাঠ করে যাচ্ছে, আর একজন দরিদ্র হাপুস নয়নে কেঁদেই যাচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কাঁদছো কেন, তুমি বুঝতে পারছো ও কি বলছে? বলে না, আমি কিচ্ছু বুঝি না। তাহলে কাঁদছো কেন? তার কারণ আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, ওইটুকু জানি সে গীতা পাঠ করছে, তার মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, আমি চোখের সামনে কুরুক্ষেত্র দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি। তো তার মানেটা কি? সে কিছুই জানে না, কিন্তু তার মধ্যে ওই পাকা ভক্তিটা সেটা চলে এসেছে। সেই পাকা ভক্তি এসেছে বলেই মানে না জেনেও তার মধ্যে ধারণা চলে আসছে। আর কাঁচা ভক্তি যদি থাকে, সে হাজার বড় শিক্ষিত হলেও তার কানের ভেতরে কিন্তু ওই জিনিস দানা বাঁধবে না। ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে, তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। শুধু কাঁচের ওপর হাজার ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনই কাঁচ। ঠাকুর কি সুন্দর বলছেন, ফটোগ্রাফের কাঁচ, আগেকার দিনে যেভাবে ফটো তোলা হতো, সে কাঁচের ওপর যদি কালি মাখানো থাকে, বেসিক্যালি সিলভার নাইট্রেট, তাহলে এই যে ছবি তোলা হলো, আগেকার দিনে যেভাবে ছবি তোলা হতো, যেই ছবি তোলা হলো সেটা থেকে গেল। তার মানে কি, যার পাকা ভক্তি হয়েছে, তাকে তুমি যাই বোঝাবে না কেন ঈশ্বরীয় তত্ত্ব, সে
যেটুকুই বুঝুক তার ভেতরে কিন্তু সেটা ঠিক ঢুকে যাবে। কিন্তু শুধু কাঁচের ওপর হাজার ছবি পড়ুক, একটাও থাকে না। কাঁচে যদি কালিটা মাখানো না থাকে, মানে সেই ঈশ্বরীয় ভক্তির কালিটা যদি না মাখানো থাকে, তখন ছবি হাজার পড়ুক একটাও থাকে না। একটু সরে গেলেই কাঁচ যেমন তেমনই। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। তাহলে উপদেশ যখন কেউ দেবে, ঈশ্বরীয় উপদেশ কেউ যখন শুনবে, যাকে শোনানো হচ্ছে বা যে শুনছে, তার যদি বিন্দুমাত্র ভক্তিও না থাকে, তার ওই জিনিসটাতে মনই বসবে না, 2 নম্বর ধারণাই করতে পারবে না যে কি বললো, কি শুনলো। তার সবসময় ওই জিনিসগুলো কঠিন লাগবে, বাবার এর বড্ড কঠিন, আমার এখন শুনতে ভালো লাগছে না। বিজয় কৃষ্ণ বলছেন, মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়। কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। ভক্তি দিয়েই ঈশ্বর দর্শন হয়, কিন্তু কোন ভক্তি চাই? পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের উপর মার ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা, এইগুলো যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু আসবে না। এ ভালোবাসার, এ রাগ ভক্তি এলে স্ত্রী, পুত্র, আত্মীয়, কুটুম্বের ওপর সে মায়ার টান থাকে না। তাহলে প্রেমা ভক্তি এমন একটা ভক্তি যে তার কথাই শুধু ভাবতে ইচ্ছে করে। ঠিক যেমন নতুন অল্প বয়সী বাচ্চারা যখন প্রেমে পড়ে, কলেজে উঠে প্রেমে পড়ে, তখন বেসিক্যালি কিন্তু তার কথাই বেশি ভাবতে ইচ্ছে করে। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা অত বেশি তারা মাথা ঘামায় না। তো এটাও সেরকম, যখন সেই সত্যিকারের ভক্তি আসবে, সত্যিকারের প্রেম যখন আসবে, তখন এই আত্মীয়, কুটুম্ব আর আমার ছেলে মেয়ের কি হলো না হলো এই দিকে মনোযোগ অত যাবে না। তখন এগুলোকে আলুনি মনে হবে, কোন রকমের কাজটা করে দিলেই হলো। এমনি সময় আমরা কি ভাবি যে আমরা প্রচুর, আমি মা, আমার প্রচুর কর্তব্য রয়েছে, আমি স্বামী, আমার প্রচুর কর্তব্য রয়েছে, আমি বাবা, আমার প্রচুর কর্তব্য রয়েছে। আমরা ভাবি যে আমরা প্রচুর কর্তব্য পালন করছি। কর্তব্যটা পালন করার মতন অবস্থা আসছে, তার কারণ হচ্ছে আমাদের এখনো ঈশ্বরে ভক্তিটা আসেনি, তাই এই কর্তব্যগুলো চোখে পড়ছে। যেদিন ঈশ্বরে ভক্তি আসবে সেদিন দেখা যাবে কর্তব্য সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেদিন কিচ্ছু থাকবে না। সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যে আমার এই কর্তব্যগুলো কমিয়ে দাও, এবং মনে মনে সেটা কমাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে হয়। দয়া, হ্যাঁ, এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী, পুত্র, আত্মীয়, কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। দয়া আর মায়া এই দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। যখন ভালোবাসা পার্টিকুলার একজনের প্রতি হয় তখন তাকে বলে মায়া, তাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। আর যখন ভালোবাসা সর্বভূতে সমানভাবে হয় তখন তাকে বলে দয়া। তখন এটা আমার ছেলে আর ওটা পরের মেয়ে, এই বোধটা আসে না। বোধটা যখন ঈশ্বরে ভালোবাসা আসে তখন আমার ছেলেও যা, তোমার ছেলেও তা, অমুকের ছেলেও তা, হাতি, সিংহ, কুকুর, বাঘ, ভাল্লুক সব তা। আর মায়া হচ্ছে ভালোবাসা তো আছে কিন্তু পার্টিকুলার কিছু বিশেষ কারণে কিছু লোকের ওপরে, সেটা হচ্ছে মায়া। এটা বন্ধনের কারণ, আর দয়া মুক্তির কারণ। সংসার বিদেশ বলে বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। তখন বোঝা যায় যে সংসারে আমি এসেছি শুধুমাত্র এই সময়টুকুকে কাজে লাগিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। আমার আসল কাজ হচ্ছে ঈশ্বরের কে জানা, নিজেকে জানা, তাকে ভালোবাসা। তখন এই বাকি যে আনুষঙ্গিক কাজগুলো, সেগুলো তখন মনে হয় কোনো রকমে করে যেতে পারলেই হলো। তাতে কিন্তু ক্ষতিও কিছু নেই, যার কম করা হচ্ছে কিচ্ছু কম হয় না, তারা সুন্দর মানুষ হয়ে যায়। আমরা সেটা বুঝি না, আমরা মনে মনে ভাবি আমরা বিশাল একটা ইম্পর্টেন্ট মানুষ, আমরা যদি না ইয়ে করি, সেইভাবে মানে নিজেকে ইনভলভ করি, তাহলে বোধহয় আমার সংসার চলবে না।
যেমন পাড়াগাঁয়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি, কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি বিষয় বুদ্ধি একেবারে যাবে। কি সুন্দর সাধারণ কথা দেখো, বাড়ি পাড়াগাঁয়ে কিন্তু যারা কলকাতায়, আগেকার দিনে তো আসতো কলকাতায় চাকরি করতে, এখনো অনেকে আসে, যে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করছে বা বড়জোর বাড়ি ভাড়া করে আছে। বাড়ি ভাড়া করে আছে মানে ওই বাড়িটা তার হয়ে যায়নি, তার মাথায় আছে আমার আসল বাড়িটা হচ্ছে দেশে আছে, আমাকে কিছুদিন বাদে ওখানে যেতে হবে। এবার কেউ যদি কলকাতার বাড়িটাকেই নিজের বাড়ি বলে মনে করে ফেলে, তাহলে তাদের অবস্থা আমাদের মতো হয়। তাহলে এখানে বলছেন কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করার জন্য। পরিষ্কার বলে দিলেন আমরা কি জন্যে এখানে আছি। এই যে এখানটাতে আছি, এত খাওয়া দাওয়া, ফ্ল্যাট, গাড়ি বাড়ি, স্কুল কলেজ, হেনা তেনা, বন্ধু বান্ধব, আসল উদ্দেশ্যটা হচ্ছে কর্ম করা। আমি এই মানুষ জন্ম লাভ করে এই দেহটার মধ্যে এসেছি, দেহটা পেয়েছি কর্ম করার জন্য। কুকুর ছাগল কিন্তু কর্ম করতে পারে না। কর্ম মানে যে কর্মে আসল রূপ দর্শন হয়, সেই কর্ম কিন্তু মানুষ ছাড়া আর কেউ পেতে পারে না। তাহলে এই মানুষের ভেতরে দেহী হিসাবে একজন এসেছে, সেই তার উদ্দেশ্যটা হচ্ছে এই কর্ম করে দেহবোধ থেকে বেরিয়ে গিয়ে আসল জায়গায়, আসল বাড়িতে পৌঁছে যাওয়া। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেইটা করতে হবে। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষও কোনো রকমেই জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান হবে। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। দেখো, সামান্য একটু ড্যাম্প ধরে গেলে হাজার ঘষাঘষি করো, লাভ নেই। তাহলে বিষয়াসক্ত মনে যদি থাকে মানুষ, তাহলে তার ঈশ্বর লাভ করার মতন কোনো সম্ভাবনা নেই। তাহলে বিষয় বুদ্ধি থেকে বেরিয়ে আসতে হবে। তাই বলে বলেননি কিন্তু বিষয় বুদ্ধি ত্যাগ করে তুমি চলে যাও, কিন্তু বিষয় বুদ্ধি থেকে বেরিয়ে আসতে হবে। তোমার মনের ভেতরে বিষয় কোনোভাবে স্থান পাবে না। শ্রীমতী মানে রাধিকা যখন বললেন কৃষ্ণময় দেখছি, সখীরা বললে কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছো? শ্রীমতী বললেন সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। কি সুন্দর কথা। শ্রীমতী রাধা সর্বত্র দেখতে পাচ্ছেন, গাছে শ্রীকৃষ্ণ, যমুনাকে শ্রীকৃষ্ণ, যিনি ঘন মেঘে শ্রীকৃষ্ণ, সর্বত্র শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছেন। তখন সখীরা যখন বলছেন আমি কেন পাচ্ছি না, শ্রী রাধা কি করলেন, কি বললেন? অনুরাগ অঞ্জন মানে কাজল, সেই অনুরাগের কাজল চোখে তো আগে পড়ো, ভালোবাসা কি জিনিস জানো, সর্বত্র তখন তুমি তাকেই শুধু দেখতে পাবে, আর কাউকে পাবে না। বিজয়ের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজের গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা। যদি প্রভুর অনুরাগ ছাড়া, প্রভুর প্রতি অনুরাগ ছাড়া যদি কোনো যাগযজ্ঞ হয়, তাহলে কি তাকে কখনো জানা যায়? কোনোদিন জানা যায় না। তার অনুরাগ যতই যাগযজ্ঞ করো, এইটা খুব বারবার আমি অনুভব করি, তোমাদেরকেও বলি বারবার, যে যত খুশি যাগযজ্ঞ করো, যত খুশি উপোস কাপাস করো, যত বেশি করে প্রসাদ দাও, যত বেশি করে শিবের মাথায় জল ডালো, কিচ্ছুতে কিচ্ছু এসে যায় না। নিয়ম তিনি চান না। একবার একটা ঘটনা বলি। একবার ঠাকুর গেছেন কোনো একজন, আমার নাম মনে নেই, কোনো একজন বড় মানুষের বাড়িতে। তিনি একটু কেউকেটা গোছের লোক আর কি। তো সবাই বসেছেন, সবাই বহুজন আছেন নেমন্তন্ন। তো তিনি পান সাজি করে নিয়ে এসেছেন, ঠাকুরও গেছেন সেখানে। সবাইকে পান দেওয়া হচ্ছে, দিতে দিতে ঠাকুরকে কাছেও পানের থালা নিয়ে গেছে। সবাই পান নিচ্ছে, ঠাকুর বললেন না আমি খাবো না। তো তাতে কর্তা সে একটু অফেন্ডেড হয়েছে, অফেন্ডেড হয়ে জিজ্ঞেস করছে কেন খাবেন না। ঠাকুর বললেন আমি ঈশ্বরে নিবেদন না করে কোনো কিছু খাই না, মানে প্রথম ঈশ্বরকে দিয়ে তারপরে আমি খাই। এখানে সবাই খেয়েছে, সুতরাং সেটা এঁঠো হয়ে গেছে, সেটা আর ঈশ্বরকে দেওয়া যাবে না। গিরিশ ঘোষ এ কথা শুনলেন। শোনার পরে গিরিশ ঘোষ ভাবলেন যে এটা কিরম কথা,
আমি ঠাকুরকে যতটুকু চিনি তিনি তো সব নিয়মের বাইরে, তিনি তো সেই গতানুগতিক নিয়মের মধ্যে তো তিনি চলেন না, তাহলে এইরকম কথা কেন বললেন? তাহলে কি আমি ভুল চিনলাম লোকটাকে? তাহলে কি তিনি খুব সাধারণ, যা আমি ভেবেছি তা নয়? পরীক্ষা করে দেখতে হবে। কিছুদিন বাদে তিনি গিরিশ ঘোষও কিছু ঠাকুরের কাছে এলেন পান টান নিয়ে। এবার নিয়ে ঠাকুরকে অফার করার আগে গিরিশ ঘোষ নিজে একটা পান নিয়ে মুখে পুড়ে দিলেন, দিয়ে তারপর ঠাকুরকে বলছেন খাও। ঠাকুর কিছুক্ষণ গিরিশ ঘোষের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, মুচকি হেসে একটা পান নিয়ে মুখে দিয়ে দিলেন। গিরিশ ঘোষ তখন হাততালি দিয়ে উঠছেন, মানে মনে মনে আনন্দ যে না, আমি লোকটাকে ভুল চিনিনি। কেন এটা হলো, ঠাকুর কেন করলেন? কারণ সেই বড় মানুষের বাড়িতে যখন গিয়েছিলেন তার মধ্যে বহারম্ভার ছিল। তিনি বহু লোককে নেমন্তন্ন করে, বহু খাবার দাবার দিয়ে, বহু ঘটা করে তিনি যখন পান নিয়ে আসছেন, তার মধ্যে ঘটাটাই ছিল, তার মধ্যে ভক্তি ভালোবাসা ছিল না। আর গিরিশ ঘোষ যখন দিচ্ছেন তার মধ্যে ভালোবাসাটা পূর্ণ মাত্রায় রয়েছে, ঠাকুরের প্রতি তিনি তখন প্রেমে পড়ে গেছেন। কিন্তু ওই ঘটনাটা শুনে তার মনে সন্দেহ এসেছে, তাহলে কি আমি ভুল চিনলাম? কিন্তু প্রেমিককে তো তিনি প্রেমিক ছাড়া অন্য কিছু ভাবতে পারছেন না। ঠাকুর তার ভেতরের ভক্তিটা বুঝেছেন, সুতরাং তার ওই অন্ন খেতে বা ওই খাবারটা খেতে কোনো অসুবিধা হয়নি। তাহলে ব্যাপারটা হচ্ছে, ভক্তি ভালোবাসা দিয়ে যা কিছু করবে না কেন সেইটা কাজে দেবে। শুধুমাত্র ধূপ জেলে, প্রদীপ জেলে আর কি উপোস কাপাস করে কিচ্ছু হয় না, নিজের শরীরকে শুধু কষ্ট দেওয়া হয়। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎ হয়। তাহলে সাকার রূপেও দেখা যায়, ভক্তি জমাট বেঁধে ঈশ্বর রূপ ধরেন, সেই সাকার রূপেও দেখা যায়, আবার নিরাকার রূপেও তার বোধ আসে। ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না। বিজয় কৃষ্ণ বলছেন, ঈশ্বর দর্শন কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। তাহলে এটা তো খুব সত্যি কথা, আমরা তো প্রত্যেকের মনের মধ্যে তো এটাই রয়েছে। আমাদের এখনো পর্যন্ত প্রত্যেকেই আমরা বুকে হাত দিয়ে বলতে পারি কি যে আমাদের সমস্ত রকম চাহিদা দূর হয়ে গেছে? কিচ্ছু দূর হয়নি। আমরা অনেক কিছু চাহিদা হয়তো নেই এই মুহূর্তে, কিন্তু যদি সেই রকম পরিবেশ ঘটে আবার মাথা চাড়া দিয়ে উঠবে। তো সেই কারণে বলছেন, চিত্ত শুদ্ধি না হলে হয় না, সম্পূর্ণরূপে মনের ময়লা দূর করতে হবে। চিত্ত শুদ্ধির উপায় আমাদের যারা গীতা এটা শোনো, আমরা প্রত্যেকে এই চিত্ত শুদ্ধি নিয়ে কিন্তু বহু কথা বলা হয়েছে। আমি যারা নতুন আসছে বা যারা ইরেগুলার, আমি তাদের সবাইকে বলবো একটু প্লিজ আমাদের গীতা ক্লাসটাকে যদি তোমরা শোনো তাহলে কথামৃত বোঝাটা অনেক সহজ হবে। কারণ কথামৃতটা কিন্তু বেসিক্যালি গীতা। তাহলে যদি গীতা না বোঝা হয়, কথামৃত পড়াটা না বেসিক্যালি একটা গল্পের বইয়ের মতন পড়া হয়ে যায়। তখন ঠাকুর কি বললেন, ও কি বললো, এ কি বললো, এইটুকুই, ভেতরের মর্মার্থটা বোঝা যায় না। সেই কারণে গীতা ক্লাসটা, গীতার যে আলোচনাটা আমাদের হয়, সেটা যদি একটু রেগুলারিটি দিয়ে তোমরা শুনতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের কথামৃতটা আরো বেশি ভালো লাগবে। তাই কি বলছেন, চিত্ত শুদ্ধি না হলে হয় না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে চুম্বক টানে না। তাহলে দেখো, চুম্বকের, এটা নিয়ে আমরা কত কথা বলেছি, চুম্বকের স্বধর্ম, চুম্বকের বেসিক ধর্ম হচ্ছে লোহাকে আকর্ষণ করা। তাহলে স্বধর্ম পর্যন্ত ভুলে যায় যদি কাদা দিয়ে ঢাকা থাকে। তাহলে আমরা স্বধর্ম কেন ভুলেছি? এক্স্যাক্টলি এটাই কারণ, আমাদের মন মলিন। আমাদের স্বধর্ম কি? আমাদের স্বধর্ম হচ্ছে মানবিক ধর্ম। মানবিক ধর্মটা কি? কি কারণে আমার এই দেহের মধ্যে আমি এসেছি? শ্রীরামকৃষ্ণ এই আগের পাতাতেই এটা কিন্তু বললেন, আমি এসেছি কলকাতায় কাজ করতে, কাজ হয়ে গেলে গ্রামের বাড়িতে ফেরত চলে যাব, এই জন্য এই ভাড়া বাড়িটাতে এসেছি।
যেদিন চলে যাওয়ার সময় হবে এই ভাড়া বাড়িটা মালিককে দিয়ে চলে যেতে হবে। সেদিন কিন্তু হাজার চেষ্টা করলেও আমি বলতে পারবো না যে এই বাড়িটা আমার, আমি সাজিয়েছি গুছিয়েছি, এত পার্লারে গেছি, এত সেলুনে গেছি, এত রং ঢং করেছি, সুতরাং এটার প্রতি আমার একটা দাবি আছে, বলতে পারবো না, কিন্তু মালিককে দিয়ে চলে যেতে হবে। সুতরাং আমাদের কি বলে, চুম্বক তার ধর্ম লোহাকে টানা। কাদা যদি মাখানো থাকে সেই চুম্বককে লোহার কাছে রেখে দাও, এক বিন্দুও সে টানবে না। তাহলে আমাদের সাথে ঈশ্বরের কানেকশন হয় না কেন? আমরা মনে করছি যে আমি প্রচুর ধোয়া কাপড় পরে, পরিষ্কার আলাদা পুজোর পরে, গঙ্গার জল ছিটিয়ে আমরা কি কি করি, এইসবই তো করি। কত আড়ম্বর করে ফল ফলারি হেন তেন দিয়ে একটার পর একটা পুজো করে যাচ্ছি। আজকে এই পুজো শেষ হতে না হতে আরেকটা পুজো, আরেকটা পুজো শেষ হতে না হতে 3 নম্বর পুজো, কত ব্রত ট্রত হেনা তেনা, কিচ্ছুতে কিচ্ছু হয় না যদি না তার সাথে কানেক্টেড থাকো, আর যদি না আমাদের মনোমল দূর হয়। চিত্ত শুদ্ধি না হলে কিছুতেই কিছু হয় না। এবং বারবার করে আমরা ঈশ্বরের নামে দোষ দিই, ঈশ্বর অমুক করেছেন, হে ভগবান কেন আমার এরম হলো, আমি কি পাপ করেছি। একটা কথা মনে রাখতে হবে, বেসিক্যালি ঈশ্বর কিচ্ছু করেন না, তিনি তো দ্রষ্টা, তিনি শুধু দেখেন। যা কিছু করার পাপও করি আমরা, পুণ্যও করি আমরা, সুতরাং পাপ পুণ্যের ফলাফলও আমরাই আমাদের দিই, কেউ কাউকে দেয় না। তাহলে কি বলছেন, ঈশ্বর রূপ চুম্বক মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বুকে টানে। মনের ময়লা তেমনি কিসে যায়? মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় যদি সেই ভক্তি দিয়ে, নিঃস্বার্থ দিয়ে, হে ঠাকুর আমার ছেলেটা এবার ফেল করেছে, আমাকে ভীষণ চোখের জলে ফেলছি আমি, কিন্তু সেই চোখের জলে তাতে কিন্তু ঈশ্বর দর্শন হবে না। চোখের জলে মনে ময়লা দূর কখন হবে? যখন তার জন্য ভক্তিতে চোখে জল আসবে। হে ঈশ্বর, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, সেই কারণে আমি তোমার জন্য চোখে জল আমার আসছে। যেমন ওই ছোট্ট বাচ্চা ছেলেটা যার বাবা বলেছিল যে ঠাকুরকে খাওয়াবি, খেতে দিবি, না খেতে দিলে কিন্তু হবে না, সে তখন ঈশ্বরের কাছে কাঁদছে যে ঠাকুর তুমি আমার হাতে খাচ্ছ না কেন, আমি এতবার করে বলছি তুমি খাচ্ছ না কেন। এই যে সরলতা, এই যে কেঁদে কেঁদে মনোমল দূর করা, তাতে চোখের জলে ময়লা ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন করব না বলে কেউ যদি অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায়। অনুতাপ হয়ে আমি একটা ভুল করেছি, মানুষ মাত্রে ভুল হয়, কিন্তু সেই ভুলের জন্য অনুতাপের আগুনে পুড়তে হয় নিজেকে, তবে গিয়ে মন শুদ্ধ হয়। তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মন রূপ ছুঁচকে টেনে নেন। ঈশ্বর এখানটাতে চুম্বক, কারণ তার কর্ষণ ক্ষমতা আছে, সেই জন্য তিনি কৃষ্ণ। যিনি কর্ষণ করেন তিনিই কৃষ্ণ। তাহলে মন হচ্ছে ছুঁচের মতন সূক্ষ্ম, সেটাকে টানবে কে? কর্ষণ করার যিনি মালিক, সেই কৃষ্ণ বা ঈশ্বর। তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে পূর্ণরূপে। অহংকার কথাটা খুব গভীর কথা। আমরা মনে করি যে একটা বিষয়ে অহংকার গেল মানে আমার বিশাল অহংকার চলে গেল, না। কিন্তু অহংকার, অহংবোধ মানে আমার কোনো বোধই থাকবে না, দেহবোধও থাকবে না, আমিত্ব বোধ থাকবে না। যা কিছু হয়ে আছে, যেমন গোপিনীদেরকে যখন বলা হয় যে কৃষ্ণকে মন দাও, গোপিনী বলে না, দেব না। সবাই অবাক, কেন কৃষ্ণকে মন দেবে না? বাইরের লোক তো বুঝতেই পারছে না, শ্রীকৃষ্ণকে মন দেবে না তো কাকে দেবে? গোপিনীরা কি বলছেন? আরে বাবা, মনটা থাকলে তবে না দেব, মনটাই তো নেই। মন না থাকলে হয় নাকি? মানুষ জন্ম আছে, মানুষের শরীর আছে, মন না থাকলে হয় কখনো? তখন ওনারা বলেন যে এটাকেই বলে সত্যিকারের পরাভক্তি। মনটাই যে আমাদের ব্রজকিশোর নিয়ে চলে গেছেন, আমাদের কাছে আর মন নেই। আমরা এখন চাই কি, নারদ বলছেন মন্ত্র জপ করো তাহলে তোমরা ঈশ্বরকে পাবে। তখন গোপিনীরা কি বলছেন? আরে বাবা, তুমি এমন একটা মন্ত্র দাও যাতে করে আমরা ঈশ্বরের নামটা ভুলে যাই। আমরা চাইছি না মনে করতে,
কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ভেতর ভর্তি হয়ে রয়েছে শ্রীকৃষ্ণ নামে। আমরা চাইলেও তাকে বার করতে পারছি না। আমাদের উঠতে বসতে শুতে জাগতে মন হরণ করে নিয়ে গেছেন সেই ব্রজকিশোর। তুমি আমাদেরকে এমন মন্ত্র কি দিতে পারো যে মন্ত্রে আমরা ব্রজকিশোরকে ভুলে যাব? সেটা হচ্ছে না। আমরা ভুলতে চাই, আমরা নাম করতে কতখানি তারা সমর্পিত প্রাণ যে তাদের দেহটাই শুধু খোলসের মতো পড়ে রয়েছে, মন বলে আর কিছু নেই, মন নিয়ে চলে গেছে। তাহলে এই রকম ভালোবাসা থাকলে তবে গিয়ে ঈশ্বর দর্শন হয়, অহংকার ত্যাগ হয়, তাকে বলে অহংকার ত্যাগ। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাঁড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, কর্তাটি বলে না, ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব। যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। কি সুন্দর কথা, যে ভাঁড়ারে যদি একজন থাকে তখন বাড়ির কর্তা বলেন যে ওখানে তো লোক আছে, যাও ওকে গিয়ে বলো, আমি গিয়ে কি করব। ঠিক তেমনি যদি কেউ নিজেই কর্তা হয়ে থাকে, তার মধ্যে যদি আমিত্ববোধ না যায়, তার মধ্যে যদি অহং এবং মনোমল যদি না যায়, তার ভেতরে কোনোদিনও ঈশ্বর এসে বসতে পারেন না। কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার আলো যদি একবার তিনি নিজের মুখে তার উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। কি সুন্দর কথা। আমরা একটা জিনিসকে দেখতে পাচ্ছি, কত বড় সায়েন্স আমরা বার করে ফেললাম, কিন্তু আসল জিনিসটা কি? ওই বস্তুটার উপর আলো এসে পড়ছে এবং সেইটা সম্পর্কে আমার চোখ আহরণ করছে, আমার জ্ঞান চক্ষু সেটাকে বুঝতে পারছে যে ওখানটাতে এই চেয়ারটা রয়েছে, ওখানটাতে এই লাঠিটা রয়েছে, ওখানটাতে এই সোনাদানাটা রয়েছে। এই যে জ্ঞান, এই জ্ঞানটা কোথার থেকে আসলো? তিনি দিয়েছেন তাই। তাহলে এই যে সবকিছুর উপরে আলো ফেলে ফেলে আমাদের জ্ঞানের উন্মোচন করছেন, সেই জ্ঞান চক্ষু যদি, জ্ঞানের আলো যদি তিনি নিজের মুখের ওপরে ফেলেন, নিজের ওপরে ফেলেন, তবেই তো তিনিও আমাদের চোখের সামনে প্রকট হয়ে যেতে পারেন। হ্যালো গৌরব। সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তাই তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। ঠাকুরের এই ক্ষমতাটা মারাত্মক ছিল। একজন গ্রাম্য পুরোহিত, তিনি কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো তীক্ষ্ণ নজর কি সুন্দর করে বলে দিচ্ছেন যে একজন সার্জন যিনি, তিনি হাতে লণ্ঠন, তাতে করে কি হচ্ছে, তার মুখ দেখতে পাচ্ছে না কেউ। তাহলে তার মানে কি, ঈশ্বরের হাতে জ্ঞান রূপ লণ্ঠন রয়েছে, তাই দিয়ে আমরা পরস্পরকে দেখতে পাচ্ছি। তিনি সবাইকে দেখতে পাচ্ছেন, কারণ তিনি পূর্ণ জ্ঞান, জ্ঞানের প্রকাশিত হচ্ছেন ঈশ্বর। কিন্তু তার নিজের মুখের উপরে আলোটা ফেলবে কখন? তিনি নিজে যতক্ষণ না ধরবেন ততক্ষণ আমরা দেখতে পাবো না। যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, তোমায় দর্শন করি। সেই জ্ঞানের আলো তো আমার ভেতর থেকেই আসবে। আসবে কি করে? আমাদের তো গোবর দিয়ে মন ঢাকা, সুতরাং আমাদের মনের ভেতর থেকে সেই আলো আর বেরোতে পারে না। জ্ঞান জ্যোতি কিন্তু ভেতরে রয়েছে। আগের দিন আমরা গীতাতে পড়লাম না যে ভেতরেই কিন্তু জ্ঞান জ্যোতি জ্বলছে, কিন্তু আরশির ওপর যেমন ময়লা পড়ে তেমনি আমাদের জ্ঞান জ্যোতির আলো মনোমল দিয়ে ঢাকা রয়েছে। ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন, তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞান দীপ জেলে ব্রহ্মময়ীর মুখ দেখো না। ঘরে আলো জ্বালাটা হচ্ছে খুব শুভ, ঘরের মধ্যে অন্ধকার ঘর রাখতে নেই। তাহলে বলছেন যে তোমার জ্ঞানের আলো, তোমার ঘর তো এইটা, আমার এই যে আমি রয়েছি কলকাতার ঘর এইটা, তো ঘরের মধ্যে জ্ঞানের আলোটা তো জ্বালতে হবে।
বিজয় সঙ্গে ওষুধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। একবার বলরামকে পাঠাইয়াছিলেন, মানে ঠাকুর কিন্তু ভক্তের জন্য সবসময় তরপাতে থাকেন, ভক্তই দূরে দূরে পালায়। তা ঠাকুরও তেমনি, বিজয় কৃষ্ণ গোস্বামী তো ভক্ত একজন, তার কাছে সবসময় তিনি অত পয়সা টয়সা দিয়ে আসতে পারতেন না দেখে ঠাকুর নিজের কি আছে, কি বিশাল হাতি ঘোড়া ঠাকুরের ছিল, কিন্তু তাও তিনি ঠিক দায়িত্ব নিয়ে একে ওকে তাকে ধরে বেঁধে তাকে দেখবার মানে সিচুয়েশন তৈরি করতেন। বলরাম ভাড়া দিবেন, বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। তাহলে বলরামকে পাঠিয়ে দিয়েছেন যে তুমি বিজয়কে নিয়ে এসো, তাহলে ভাড়াটা বলরাম দেবে, বিজয়কে দিতে হবে না। চালাকি করে তিনি বিজয়কে নিয়ে আসলেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকোতে আবার উঠিলেন। তাহলে বলরাম সেই নৌকো ভাড়া করে সবাইকে নিয়ে এসেছিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন, মাস্টারও ওই নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারে অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ শ্রবণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তির হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রমুখ গৃহে প্রত্যাবর্তন করিলেন। তাহলে ঠাকুরের কাছে এসে তারা পূর্ণ অমৃত বাণী শ্রবণ করে পূর্ণ হৃদয়ে তারা বাড়িতে গেলেন। আজকে তাহলে এটুকুই। আমাদের আগামীকাল আবার কথামৃতেরই দিন। আগামীকাল বেলা 3টে থেকে আমাদের হয়, শনিবার করে বেলা 3টে, রবিবার করে বেলা 3টে, আর শনিবার করে আমাদের এই সন্ধে 6টার সময় কথামৃত পাঠ, এবং প্রতিদিন সন্ধে 6টা জেনারেলি, কোনো কোনো সময় আমার অসুবিধে হলে আমি টাইম দিয়ে দিই, আমাদের গীতা আলোচনা হয়। যারা যারা একটুও পছন্দ করো, একটুও ইচ্ছে হয়, আমাদের খুব সহজভাবে গীতা পাঠ ও আলোচনা হয়। আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে ইউটিলাইজ করা হয় সেই সহজ উপায়ে আমরা গীতা আলোচনা নিজেদের মধ্যে চর্চা করে থাকি। প্রত্যেকে এসো, কারণ এটা ছাড়া অন্য কিছু আমাদের কিন্তু বেসিক্যালি ভুয়ো। আমরা যেগুলো করি সেগুলো প্রয়োজন বটে শরীর ধারণের জন্য, আসল উদ্দেশ্যটা সেলফ আইডেন্টিটিটাকে চিনে নেওয়া। আমরা পথে পথে আইডেন্টিটি লুজ করে ঘুরে বেড়াচ্ছি, আমাদের সেই বাড়িতে ফেরত যাওয়ার জায়গাটাকে চিনে নিতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন এই শাস্ত্র অধ্যয়ন। কি করব, কিভাবে এই জীবনটাকে আমরা এখানে ব্যয়িত করব, এগুলো শাস্ত্র না জানলে, আলোচনা না করলে কখনোই হয় না। আর যারা যারা আমরা এগুলো রেগুলার শুনছি, আমরা অবশ্যই সৎসঙ্গ, কারণ এখানটাতে আমাদের কোনো কুকথা আলোচনা হয় না, সবসময় আমাদের সৎ কথাই আলোচনা হয়। সুতরাং আমরা অবশ্যই সৎসঙ্গ। আবার গীতা পড়াবো, গীতা পড়ানোটা হচ্ছে না এই কারণে আমি অ্যাকচুয়ালি দূর থেকে তোমাদের উচ্চারণগুলো বুঝতে পারছি না, আমার উচ্চারণ তোমরা বুঝতে পারছো না, মানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। এবং সবাই এক একজন অ্যাকচুয়ালি মানে দূর থেকে করা যায় না তা না, ওই মানে জুম মিট করে করে করতে হয় যাদের যাদের ইচ্ছে। আমি চেষ্টা করছি, খুব চেষ্টা করব, কিছুদিন হয়তো সময় যাবে, যখন সময় হবে নিশ্চয়ই হবে, আমি আবার চেষ্টা করব অবশ্যই। দেখছি যদি জুম মিট করে ব্যাপারটাকে করা যায়, আনা যায় কোনোভাবে, চেষ্টা করছি। তাহলে আমাদের এইটুকুই আজকে থাকলো, কালকের নোটিফিকেশন আমি দিয়ে দেব। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः।
নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতমবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যন ত্বং রামকৃষ্ণ শিরসা নমামঃ। ভালো থেকো সবাই। সবাই চেষ্টা করো এইগুলোতে প্রতিদিন আসতে, কারণ যত বেশি শুনবে, যত বেশি এইটা নিয়ে আলোচনা করবে, তত শরীর, মন, কান, প্রাণ সব তৈরি হবে আরো ভালো দিকে যাবার জন্য। আমরা কেউ কিন্তু খারাপের দিকে যেতে চাই না, আমাদের প্রকৃতি আমাদের খারাপের দিকে নিয়ে যায়, সেইটাকে যাতে আরো তাড়াতাড়ি আমরা শুধরে নিয়ে সতের পথে নিজেদেরকে নিয়ে যেতে পারি, তার জন্য রেগুলারিটির প্রয়োজন। এবং এই আলোচনাগুলোর মাধ্যমে যদি রেগুলার কেউ টানা 3 থেকে 4 মাস শোনো, তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে একটা নতুন জীবন, তোমরা নিজেরাই আনন্দের জীবন তৈরি হয়ে যাবে। এটা আমি হলফ করে এবং আমি প্রমিস করে কথাটা বলছি, আমি না দেখে না জেনে বলছি না, নিজের জীবন দিয়ে বলছি। তো সুতরাং পরিবর্তন ভালোর দিকে হলে কে না চায়, তাই নিজেদের ভালোর জন্য রেগুলারিটি মেনটেন করো, নিজের পেজ থেকে শেয়ার করো। ভালো থেকো, কালকের জন্য ওয়েট করো।